দেশের ঘরে জন্ম দিতে পারত। আল্লাহ ইচ্ছা করে ইংল্যান্ডে সেই আমেরিকার খ্রিস্টানের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এটা আল্লাহ পাকের সবচাইতে বড় এহসান আমাদের উপর, ঠিক কিনা? এখন যত নিয়ামত আল্লাহ পাকের বুক করতেছি, এর সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ যা আমাদেরকে ইমানদার বানাইছে। আবার ইমানদারও কেমন ইমানদার? বিশ্ব নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। পৃথিবীতে যত বড় মানুষ, সেই মানুষটা বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, সাহিত্যিক হোক, সে বড় ধনী ব্যক্তি হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যত বড় মানুষ হোক, আপনি মনে করেন কোন মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আল্লাহর ওলি বুজুর্গ, যত মানুষ পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, প্রত্যেকটা মানুষের জীবনী আপনি যদি আলোচনা করেন, সে আলোচনাটা শুরু হবে জন্ম থেকে মৃত্যুতে শেষ। কথা বলেন যে হযরত আবু বকর সিদ্দিকের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, উমর ইবনুল খাত্তাবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হলে শেষ, সাহাবায়ে কেরামের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, ইমামে আজম আবু হানিফার আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, বড় বড় বুজুর্গানের দিন, ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, যত বুজুর্গ বলেন আর যত মুহাদ্দিস মুফাসসির বলেন, আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, খালেদা জিয়া বলেন, হাসিনা বলেন, যার আলোচনাই আপনি করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে যে শেষ। একমাত্র ওয়ানলিপুর আল্লাহ পাকের সৃষ্টি জগতে একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই মানুষটার আলোচনা পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার পরে শেষ হবে। কি বলেন? যে কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিন আছে না নাই? সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। তাহলে সূরা ইয়াসিন, ইয়াসিন শব্দটা সম্পর্কে বুজুর্গানের দিন বলছেন, হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ পাকের যেমন 99টা নাম, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও 99টা নাম, তাহলে আল্লাহ পাকের 99 সিফতি নাম, আল্লাহর হাবিবেরও 99 সিফতি নাম, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ পাক ইয়াসিন সূরার প্রথমে যে কথাটা বলছেন, ইয়াসিন, ও আমার হাবিব, ও আমার ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, যেই কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে সেই হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। কয় বছর আগে? রবিউল আউয়ালের 12 তারিখ, যে 2000 সনে। কত বছর আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। অনেক আগের থেকে শুরু হয়েছে। রূহের জগতে আসেন, আল্লাহ পাক রূহের জগতে মানুষকে আদমের পৃষ্ঠ থেকে তৈরি করে সেখানে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। এই ওয়াজ আমরা অনেকবার শুনেছি, আমরা সেখানে সবাই বলেছিলাম বালা। এটার সিস্টেমটা কি খুব ভালো করে দেখেন। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন, ইন্টারভিউ আল্লাহ নিশ্চেন। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যারা পড়ছে না যারা না পড়ছে? হ্যাঁ, আমাদের মাদ্রাসাগুলিতে যখন দাওরে হাদিস ভর্তি হইতে আসে তখন আমরা পড়ছে যে কিতাব মেশকাতের ইন্টারভিউ নেই, যখন মেশকাত ভর্তি হইতে আসে তখন আমরা জালালাইন শরীফের ইন্টারভিউ নেই, জালালাইনে ভর্তি হইতে আসলে হেদায়ার ইন্টারভিউ নেই, যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়। এখন রূহের জগতে আল্লাহ পাক আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম। আমি এখন জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমরা কোন কলেজের ছাত্র?
রুহের জগতে আমরা কোন কলেজের ছাত্র ছিলাম? আমরা পড়ছি কোথাও? আদম আলাইহিস সালাম পড়ছিল বোধহয়, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কেউ কোথাও একটা অক্ষর পড়ছে? তাহলে আল্লাহ পাক প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, এখন পড়ে নাই কেউ, আনপড় মানুষগুলি সকলকে আল্লাহ পাক রুহের জগতে সৃষ্টি করেছেন, পিপিলিকার নাই। সেই জায়গায় এই প্রশ্নের জবাবটা কি হবে? একজনও কোথাও পড়ে নাই। যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা ওই জায়গার ভিতরে আল্লাহর প্রশ্ন শুই না, ভাবতেছি কোথাও পড়ি নাই, আমরা কোনো কিছু জানি না, প্রশ্নের জবাব কি হবে আমরা কি করে জানি? আমাদের নবীরা হয়তো জানবেন, তারা দেখি কি বলে। প্রত্যেক নবীর উম্মত তার নবীর চেহারার দিকে তাকায় আছে। এখন আদম থেকে ঈসা পর্যন্ত এই নবীরা কোথাও পড়ছেন? কথা আপনারা বাংলা বুঝতেছেন না? নবীরা কি কোথাও পড়ছেন? জি। ওই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আসে না নাই? নূহ আলাইহিস সালাম আসে না নাই? মুসা আলাইহিস সালাম আসে না নাই? তারা কি কোনো কলেজের ছাত্র? তাহলে তারাও কোথাও পড়ে নাই। এখন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আছে। আমরা কোথাও পড়ি নাই, একটা অক্ষর কোথাও শিখি নাই। বিশ্বের জন্য আল্লাহ পাক যাকে শিক্ষক হিসাবে মনোনীত করে প্রেরণ করেছেন তাকে নিশ্চয় আল্লাহ পাক পড়াইছেন। উনি যে জবাব দিবেন সেটা হবে আমাদের জবাব। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তাকে আছেন আমার নবীর চেহারার দিকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রূহের জগতে সর্বপ্রথম বলছেন বালা। এই বালাটা শুই না আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছে বালা। নবীদের বালা শুই না সমস্ত উম্মত বলছে বালা। আমার নবীর জীবনের আলোচনা 12 রবিউল আউয়াল থেকে শুরু, তো যে 12 রবিউল আউয়াল থেকে শুরু না আরো আগে থেকে? হ্যাঁ। এবার আসেন রুহের জগতে আল্লাহ পাক একটা করেছেন জনসভা। জনসভায় কিন্তু সবাই যাইতে পারে। ঢাকাতে জনসভা হবে আপনাদের গাজীপুরে, স্লোগান চলো চলো ঢাকা চলো। আবার বাস রাস্তার মোড়ে খাড়া রেখে উড়েন 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 জনসভা, ঠিক না? কয়েকদিন আগের থেকে মাইকে জানানো হয় ইমুক ইমুক জায়গায় ইমুক ইমুক স্পটে বাস খাড়া থাকবে আপনাদেরকে নেওয়ার জন্য। যে খুশি সেই যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক জনসভা করেছেন, সেই জনসভায় সকলকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম। আর আল্লাহ পাক একটা সেমিনার করেছেন। সেমিনার যদি হয় সেখানে কাঠ ছাপা হয় কিনা? কথা কয় না? কাঠ ছাপা হয়। কাঠের মধ্যে আলোচনার বিষয়বস্তু থাকে কিনা? থাকে। আলোচককে হবে সেটা লেখা থাকে কিনা? আবার কাঠের নিচে লেখা থাকে কাঠখানা সাথে নিয়ে আসবেন। জি। গেইটে চেকিং এর সময় প্রদর্শন করিবেন কাঠবিহীন প্রবেশ নিষেধ। এটা কি বলে? সেমিনার। কি বলে? সেমিনার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে একটা সেমিনার আহ্বান করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক একটা সেমিনার আহ্বান করেছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হইলেন আলোচক। আলোচনার বিষয়বস্তু হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আলোচনার শোনার জন্য শ্রোতা হলেন 1,24,000 নবী। নবীরা হলেন শ্রোতা, আলোচক আল্লাহ, বিষয়বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই রূহের জগতে নবীদের সামনে আল্লাহ পাক বক্তৃতা করেছেন, আলোচনা আল্লাহ পাক করেছেন, বিষয়বস্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেখানে আল্লাহ পাক নবীদের কাছে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে বসা আছে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা। এই মিনের দ্বারা কি বোঝাচ্ছেন? মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে প্রেরণ করা হবে সমস্ত নবীকে কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। তোমরা সবাই কিছু কিছু কইরা পাইবা। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলকে পৃথিবীতে প্রেরণের পরে এরপরে আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করব। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূল, এই সুম্মা হইল খতমে নবুয়ত। সুম্মা হইল খতমে নবুয়ত। সুম্মার দ্বারা বুঝাই দিয়েছেন সমস্ত নবী আসবেন আমার নবীর আগে, আমার নবী আসবেন সকল নবীর পরে। সেখানে আল্লাহ পাক রূহের জগতে, এটা কি 12 রবিউল আউয়ালের আগে না পরে? জি। ওই বিশ্ব নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন খুশি না বেজার?
কথা সংক্ষেপ করতে চাই। এখন আপনার চোখের মধ্যে ব্যথা, আপনি চোখ অপারেশন হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, চোখ উঠে গেছে, চোখ দুইমে গেছে, এখন ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছেন, আপনাকে চশমা দিয়েছেন, আর বলছেন একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সেখানে লিখে দিয়েছেন আপনি নিচা করে নিচে সেজদা করতে পারবেন না, আপনি মাথাটা সোজা রাখতে হবে, মাথা নোয়াইতে পারবেন না। এরকম বলেনি অনেক সময়? এবার বলতে চাই, সেজদা কার হক? কার হক? সেজদা কার হক? আল্লাহর হক। এখন হুজুরের কাছে মাসলা তালাশ করেন, ফতোয়া জিজ্ঞেস করেন, ডাক্তার বলছে আপনার চোখের অসুখ বেড়ে যেতে পারে, এই জন্য আপনি মাথা নত করে সেজদা করতে পারবেন না। এখন আপনি সেজদা ইশারার দ্বারা হবে কিনা? জি, সেজদা কার হক? আপনার চোখের অসুস্থতার কারণে, আপনার জানের খতনার কারণে সে আল্লাহর হক মাফ। কথা বলেন। আপনার চোখের অসুখ বেড়ে যাবে, আপনার জানের খতরার কারণে আল্লাহর হক মাপ। এবার আপনি অসুস্থ হয়ে পড়ছেন, ডাক্তারের কাছে গেছেন, গ্যাস্ট্রিক আলসার, রমজানের মাস, রোজা হইল ফরজ, রোজা কার হক? আল্লাহর হক। এবার আপনি যদি রোজা রাখতে না পারেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তুমি যদি অসুস্থ হও তাইলে তোমার রোজা না রাখলেও চলবে, তুমি পরবর্তীতে রাখবা। রোজা কার হক? আল্লাহর হক। অসুস্থতা বাইরে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে যেতে পারেন, এই জন্য আল্লাহর হক। আল্লাহর হক মাপ। এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি গালি দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো ব্যক্তি কটূক্তি করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অস্বীকার করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ অবমাননা করে, আপনার জান বাঁচাইবেন না রাসূলের ইজ্জত রাখবেন? আস্তে কয়েন, মানুষের জীবন না, জান বাঁচাইবেন না রাসূলের ইজ্জত রাখবেন? পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি যদি গালি দেয়, তার সম্পর্কে কোন ব্যক্তি যদি কটূক্তি করে, সেই জায়গায় যদি আপনার জানের চিন্তা করেন, আপনি ইমানদার নয়, আপনি বেঈমান। মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাকুটের ময়দানে শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেছেন। ইতিহাস হয়তো আপনারা অনেকে শুনেছেন। বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার শাগিদ শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আপন ভাতিজা শাহ আব্দুল গনি রাহমাতুল্লাহি আলাইহির ছেলে, যুদ্ধ চলাকালীন একজন নবীর দুশমন প্রতিপক্ষের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খারাপ ভাষায় গালি দিয়েছেন। যখন গালি দিয়েছেন, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে হাতে একটা বল্লম নিয়ে আওয়াজ দিয়ে বলেছেন, নবীর দুশমন, আল্লাহর নবীকে তুই গালি দিয়েছ, যতক্ষণ তোকে হত্যা না করব, খোদার কসম করে বললাম আমি মরব না। এখন হুজুরকে মাসলা তালাশ করেন, আপনি কখন মরবেন এটা কি আপনি জানেন? জি, আমি এখন কথা বলতেছি, আমি একটা কথা বলার পর আরেকটা কথা বলতে পারবো, সেই গ্যারান্টি আছে? নাই। সুতরাং আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যু হলো আল্লাহর হাতে। কোন সময় আল্লাহ আজরাইলকে প্রেরণ করবেন, কোন মুহূর্তে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমি শ্বাস প্রশ্বাস করতেছি, শ্বাসটা যখন বের করি তখন শ্বাস বের হইয়া আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ভিতরে যাব? আল্লাহ পাক যখন অনুমতি দেন যে হ্যাঁ ভিতরে যাইতে পারো, এখনো হায়াত বাকি আছে, তখন শ্বাসটা ভিতরে যায়। আবার যখন ভিতরে যায়, যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বের হব? তাহলে আপনার প্রতি শ্বাসে মৃত্যুর সম্ভাবনা আছে না নাই? তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কেমন ব্যক্তি দেখেন, হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের কোনো খাস বান্দা যদি আল্লাহর নামে কসম করে কোনো কিছু বলে, আল্লাহ পাক সেই কসম পুরা করার জন্য আল্লাহ সেই ক্ষমতা দান করেন। হযরত শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে ডাক দিয়ে বলছেন, খোদার কসম করে বলছি, নবীর দুশমন তোকে হত্যা করার আগে আমি মরব না। আমরা সবাই আশিকে রাসূল, ভালো করে শুনেন, আশিকে রাসূল কাকে বলে?
এই কথা বইলা যখন ওই লোকটার দিকে বল্লম মিয়া যখন রওনা হয়েছেন, ওই লোকটাও দূর দিছে, উনি তার পেছনে পেছনে দূর দিয়েছেন। পেছন দিক থেকে ওই শত্রুপক্ষের আরেকজন লোক এসে তলোয়ার দিয়া গর্দানের মধ্যে মারছে, কেল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলাই দিছে। এবারে জিজ্ঞেস করতে চাই, কেল্লা যদি দেহের থেকে আলাদা হয়ে যায়, মাথা যদি আলাদা হয়ে যায়, তখন এই মানুষটা কি চলতে পারে? এই মানুষটা কি বাঁচে? যে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কেল্লা দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেছে, মাথা বিহীন দেহ নিয়া 200 গজ দৌড়ে যাইয়া সেই ব্যক্তিকে বল্লম মাইরা হত্যা করে তারপরে ইসমাইলের লাশ পড়ছে। তার নাম আশিকে রাসূল। তার নাম আশিকে রাসূল। খুব ভালো করে বুঝলেন, এই ভারতবর্ষের ভিতরে একজন ব্যক্তি, একজন লাইব্রেরিয়ান, একজন লেখক, একজন সাহিত্যিক, একজন হিন্দু, ওই ব্যক্তি একটা বই লেখছেন, রামপাল বই লেখছেন, নাম দিচ্ছেন রঙ্গিলা রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে বিভিন্ন কটূক্তিমূলক বিভিন্ন কালিমা লেপন করে, চরিত্রের উপর আঘাত করে বইয়ের মধ্যে লেখছেন। সেই বই যখন সাইফা মার্কেটে আসছে, তখন একজন ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি ভারতে উলামায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। সেই মিটিংয়ের মধ্যে সেই ব্যক্তি বলছেন, দেখো আমি মাজুর হয়ে গেছি, আমি অসুস্থ, আমি এখন বিছানায় পড়া, আমার কোনো শক্তি নাই রাস্তায় নামে কিছু করার, কিন্তু আমি একটা স্বপ্ন তোমাদের কাছে বর্ণনা করার জন্য আজকে তোমাদেরকে আহ্বান করেছি। ওই বুজুর্গ ব্যক্তি সকলকে বলতেছেন যে আমি স্বপ্ন দেখেছি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা এবং উম্মাহাতুল মুমিনিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাকে সেটাইকে বলতেছেন, তোমাদের মতো সন্তান পৃথিবীতে থাকতে আমাদের চরিত্রের উপরে কালিমা লেপন করে সেই কাজ আজকে ভারতের মধ্যে হচ্ছে, তোমরা চুপ করে থাকবা। এই কথাটা শুধু জানাইবার জন্য ওই বুজুর্গ ব্যক্তি উলামায়ে কেরামকে আহ্বান করেছেন। সেই বুজুর্গ ব্যক্তির কথা সকলে শুনছেন, শুই না তারা পরামর্শ করতেছেন কি করবেন। একটা তাগড়া নওজোয়ান যুবক, 18 বছরের একটা যুবক, সেই যুবকটা বসা ছিল, কাউকে কিচ্ছু বলে নাই, চুপচাপ বাড়িতে চলে গেছে। যাইয়া একটা ছুরি হাতে নিয়ে এই ছুরিটাকে দাঁড় দিতেছে। তার মা এসে জিজ্ঞেস করছেন, ও বেটা, এখন তো কুরবানির সময় না, এখন তো তোমাদের ঘরের মধ্যে জবাই করারও কোনো জিনিস নাই, তাইলে এখন তুমি ছুরিটাকে দাঁড় দিতে কেন? ওই বাচ্চাটা, ওই ছেলেটা ডাক দিয়ে বলে, মা তুমি আমাকে পেটে ধারণ করেছো, তুমি আমার জন্মদাত্রী মা, আর আমার আরেক মা আছে রুহানি মা, আমরা উম্মাহাতুল মুমিনিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মা। সুতরাং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মার চরিত্রের উপরে যারা আঘাত করেছেন তাকে হত্যা না করে এই চেহারা মা তোমাকে আর আমি দেখাইতে রাজি না। এই কথা বলার পরে মা তখন ছেলের মাথায় হাত দিয়ে বলছেন, বাবা আমিও কিন্তু তোমার এই কথা সমর্থন করলাম এবং আমিও তোমাকে বলে দিলাম, তাকে হত্যা করার আগে আল্লাহর নবীর স্ত্রীদের উপরে যারা কলঙ্ক লেপন করেছেন তাদের বিচার করার আগে এই মুখটা আমিও তোমার দেখতে চাই না। ছেলেটা চলে গেছেন, যাইয়া ওই রামপালের দোকানের সামনে যেয়ে দাঁড়াইছেন কাস্টমারের মতো। এখন কাস্টমার যদি কোনো দোকানে আসে, যিনি সেলসম্যান বিক্রি করে, সেই লোকটা একটু আগে যে জিজ্ঞেস করে না কি চাইলেন, সামনে একটু আগে গেছেন, রামপাল নিজেই করে বসা ছিলেন, সামনে একটু আগে গেছেন, যাওয়ার পরে তখন কি চাইলেন যখন জিজ্ঞেস করছে, তখন আঙ্গুল দিয়ে দেখাইছি যে রঙ্গিলা রাসূলের বইটা দেখে বলছেন যে এই বইটা কি আপনিই লিখছেন? হ্যাঁ হ্যাঁ আমি লিখছি। আচ্ছা বইটা একটু দেখতে পারি? হ্যাঁ ঠিক আছে দেখেন। বইটা হাতে নিছেন, নিয়ে বইটা দেখতেছেন, মানে একটু পাইতারা করতেছেন যে কোনভাবে কি করবে, বইটা দেখতেছেন। আর ওই লোকটা একটু কাছে আসছে, বইয়ের দাম হয়তো জিজ্ঞেস করবেন, টাকা পয়সা লেনদেন হবে, তারপরে বইটা বিক্রি করবেন। বাস কাছাকাছি যখন আইসে পকেট থেকে ছুরি বাইর কইরা একবারে জাগা মতন ঢুকাইয়া জাগায় শেষ। এই ছেলের কেসের উকিল ছিল বাংলাদেশের শেরে বাঙ্গাল একে ফজলুল হক। তারপরে ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে, ভাগে নাই। ইতিহাসিক দল লেখছে যথেষ্ট সময় ছিল বাইগা যাওয়ার, কিন্তু সে দাঁড়ায় আছে। পুলিশ আইসা তাকে অ্যারেস্ট করেছেন, তারপরে সে বলছেন সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আল্লাহর নবীর দুশমনকে আমি হত্যা করেছি। পুলিশ তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তারপরে তার কোর্টের মধ্যে যখন ট্রায়াল হচ্ছে, তখন শেরে বাংলা একে ফজলুল হক তার উকিল, তার ফাঁসির আদেশ হয়ে গেছে।
উকিল সাহেবরা গেছে তার মার কাছে, যা বলছেন আপনি যদি বলেন আমার একটা মাত্র ছেলে, আমি ছেলের হায়াত ভিক্ষা চাই, তাহলে এই ছেলেটাকে আমরা বাঁচাই দিতে পারি। মা বলছেন এরকম ছেলে যদি আমার আরো থাকতো, এই রাস্তায় একটা একটা করে দিয়ে দিতাম। তাকে বলে আশিক রাসূল। এরপরে উকিল সাহেবরা গেছেন জেলখানার ভিতরে ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে, যাইয়া তারপরে তাকে নিয়ে বসছেন, বৈশা বলছেন বাবা, তোমার মতো এরকম মুজাহিদ আমাদের সমাজে প্রয়োজন, আমাদের দেশে প্রয়োজন, তুমি বেঁচে থাকা দরকার, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার বেঁচে থাকা দরকার, আমাদের জন্য বেঁচে থাকা দরকার। একটা কাগজের মধ্যে আমি লিখে দেব যে আমি যখন তাকে হত্যা করি তখন আমি কি করেছি আমি সেটা বলতে পারি না, আমার মস্তিষ্কটা তখন ঠিক ছিল না, আমার ব্রেনটা তখন ঠিক ছিল না, এই কথাটার উপর তুমি একটু সই করে দিবে। তখন সেই ব্যক্তি, সেই ছেলেটা বলতেছেন কখনো আমি সেখানে সই করব না। এরপরে ডাক দিয়ে বলতেছেন শোনেন, আপনার আসছেন আমাকে বাঁচাইতে, আর মিথ্যা কথা লেখা সেটার মধ্যে আমার সই নিতে, শুনে রাখেন আমি আজকে রাত্রের বেলা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখেছি, তারা আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে, আর ডাক দিয়ে বলছেন আলিমউদ্দিন আসো, তোমাকে রিসিপশন করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই ছেলেটাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছেন তখন সেটাকে ধরতে গেছে বলে বলছেন ধরা লাগবে না, আমি নিজেই হাইটা যাব। হাইটা যাচ্ছেন আর সেখানে সে তারানা পড়তে শুরু করছেন, কবিতা পড়তে শুরু করছেন। ইয়ে সের কাটকার সুয়ে মোহাম্মদ জায়ে, তো ইয়ে সের কাটকার সুয়ে মোহাম্মদ জায়ে, তো মরনা আগার ইসি কু কাহতে হে তো মরনা হি আ যায়। যদি আমার মাথাটা কাইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে যায় আর এটাকেই যদি মৃত্যু বলে, তো এই মৃত্যু বেঁচে থাকার চাইতে অনেক শ্রেষ্ঠ। সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন, উম্মাহাতুল মুমিনিনগণ তার জন্য ফুলের মালা দিয়ে দাঁড়ায় আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। আমার বাংলাদেশ শতকরা 90%, 92% মুসলমানের দেশ, যেই দেশের বাংলা ভাষার জন্য বরকত, সালাম, জব্বার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে এই দেশের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই দেশের বাংলা ভাষা ব্যবহার করে আমার দেশের ব্লগাররা আবু জাহেল রাসূলকে গালি দিয়েছে, আবু জাহেল রাসূল সম্পর্কে কটূক্তি করেছেন। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন, কিন্তু কিতাব তালাশ করে দেখেন, কোরআন তালাশ করে দেখেন, হাদিস তালাশ করে দেখেন, কোথাও একটা শব্দ পাবেন না আবু জাহেল রাসূলকে চরিত্রহীন বলছে, কোথাও একটা শব্দ পাবেন না আবু জাহেল রাসূলকে সন্ত্রাসী বলছে, কোথাও একটা শব্দ পাবেন না আবু জাহেল রাসূলকে মৃত্যু বলেছেন, শুধুমাত্র বলছেন পাগল, শুধুমাত্র বলছেন মজনুন। কিন্তু আমার বাংলাদেশের নাস্তিকার মুর্তাদেরা, আমার বাংলাদেশের বড়গাররা, আমার বাংলাদেশের ইসলাম বিরোধীরা বাংলা ভাষাকে ব্যবহার করে রাসূলকে লজ্জা নবী বলেছেন, রাসূলকে চরিত্রহীন নবী বলেছেন, রাসূলকে নারী পাগল নবী বলেছেন। আমরা গত 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিলাম, এক দেশে এই দেশের কোন সরকারকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়, আবার কাউকে তার ছলে বসাইবার জন্য নয়। আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, রাত্র যাপন করেছিলাম একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে শেষ কথা জুড়ে বলতে চাই, আজকে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই ভারত থেকে কয়েকদিন পর পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানান ধরনের কটূক্তি হয়। আজকে সেই ভারত থেকে একজন হিন্দু পুরোহিত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসীদের লিডার বলেছেন এবং ইসলামকে বলেছেন একটি সন্ত্রাসী ধর্ম। এটাকে সমর্থন করে ওখানকার একজন সংসদ সদস্য বলছেন ইসলাম যারা মুসলমান তারা হলো সন্ত্রাসী, মসজিদের ভিতরে 2 কাতাদেরকে পিটাইতে হবে। সেটার পরে মামলা হয়েছে গত আগস্ট মাসে, আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই, বরং তার পক্ষে বিভিন্ন রকম বিবৃতি আসতেছে। আজকে ভারতের 33 কোটি মুসলমান রাস্তায় নামছে, আমরাও রাস্তায় নামবো। পরিষ্কার ভাষায় ভারতকে বলতে চাই, কথা শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত থাকবে, আমরা দুনিয়াতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি হবে, আমরা দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই ভারত সরকারকে, মোদীকে বলতে চাই, আফগানিস্তানের দিকে একটু তাকাও। বিশ্বের পরাশক্তি আমেরিকা জাঙ্গে পড়েও কোন ভাই নেই, ভাই চলে।
আজকে তুমি মনে করছো তোমার সংখ্যা বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার অস্ত্র বেশি, তোমার সম্পদ বেশি। জেনে রাখো ভারতের ভিতরে 33 কোটি মুসলমান, আমরা আছি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে প্রায় 70 কোটি মুসলমান ভারত উপমহাদেশে। তোমার প্যাম্পাস পয়রাও কুল পাইবা না, দুটি তোমার দুটি সামলাও, দুটি সামলাও। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, আমরা মুসলমান সংখ্যায় কম হলো একে কমপক্ষে 10, একে কমপক্ষে 10। আজকে ভারতের মুসলমান রাস্তায় নেমেছেন আল্লাহর নবীর ইজ্জতের জন্য। আজকে শুক্রবার বাংলাদেশের মুসলমান নামছে, আগামী সোমবার দিন হেফাজতে ইসলাম বাইতুল মুকাররম উত্তর গেটে মিছিল সমাবেশ আহ্বান করেছে। আমার বন্ধুগণ, আমি মুসলমান, আমি আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসি আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? আপনার ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে আপনার ছেলে, তাইলে আপনি খুশি না বেজার? খুশি হয়ে মিষ্টি বিতরণ করেন কিনা? আপনার বোনের ঘরে ভাগ্নে হয়েছে, খুশি না বেজার? আপনার ছেলের ঘরে নাতি হয়েছে, খুশি না বেজার? আপনার মেয়ের ঘরে নাতি হয়েছে, খুশি না বেজার? তাহলে আপনার ভাইয়ের ঘরে ভাতিজা হইলে খুশি, আপনার ঘরে নাতি হইলে খুশি, ছেলে হইলে খুশি। তাইলে বিশ্বনবীর জন্য কি এতটুকু খুশি না এর চাইতে বেশি খুশি? চাইতে বেশি খুশি না হইলে তো ইমানই হবে না। কথা কয় না? ঠিক হবে? ঠিক। আজকে যারা রবিউল আব্বাল মাসে বিশ্বনবীর আগমনের স্লোগান দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে যারা স্লোগান দিয়েছেন, আমি আপনাদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন দুইজন মানুষ সবচাইতে বেশি খুশি হয়েছেন। একজনের নাম আবুল হাব, আরেকজনের নাম আবু বকর। দুইজন ব্যক্তি বেশি খুশি হয়েছেন, একজনের নাম আবুল হাব, আরেকজনের নাম হলেন আবু বকর। এবার জিজ্ঞেস করতে চাই, আবুল হাবের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আবু বকরের ঠিকানা কোথায়? দুজনেই খুশি হয়েছেন, একজন গেছেন জান্নাতে যাবেন, আরেকজন জাহান্নামে যাবে। তার কারণটা কি? আবুল আহাব খুশি হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে, যে মকসুদ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, সেই উদ্দেশ্য আবুল আহাব গ্রহণ করে নাই। আর আবু বকর সিদ্দিক খুশি হয়েছে, আল্লাহর নবী যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই উদ্দেশ্য গ্রহণ করেছে। যেই ব্যক্তি উদ্দেশ্য গ্রহণ করেছে তাকে আল্লাহ পাক সিদ্দিক বানিয়ে দিয়েছেন। আর যেই ব্যক্তি শুধুমাত্র খুশি হয়েছে সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হয়েছে। ঠিক কিনা বলেন? আজকেও যারা 3.5 হাত বলিতে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত তাকাইলে বুম মারল, নবীর একটা সুন্নত বের হবে না, নবীর আদর্শ বের হবে না। তার মুখের কথাই নবীর আদর্শ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তার চাল চলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, তার পরিবারের রাসূলের আদর্শ নয়, তার দোকানদারিতে রাসূলের আদর্শ নয়, তার লেনদেনে রাসূলের আদর্শ নয়, তার ব্যবসা বাণিজ্যে রাসূলের আদর্শ নয়, তার রাজনীতিতে রাসূলের আদর্শ নয়, তার বক্তৃতা বিবৃতিতে রাসূলের আদর্শ নয়, তার আচার ব্যবহারে রাসূলের আদর্শ নয়, তার আত্মীয়তা সম্পর্কে রাসূলের আদর্শ নাই, তার ছেলে মেয়ের মধ্যে রাসূলের আদর্শ নাই, তার পরিবারের মধ্যে রাসূলের আদর্শ নাই। সেই ব্যক্তি যদি রাসূল জন্মে খুশি হইয়া স্লোগান দেয়, তার মধ্যে আর আবুল আহাবের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার বন্ধুগণ, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আসছেন সেই মিশন আমরা কবুল করেছি। আমরা আবু বকর সিদ্দিকের দলভুক্ত হতে চাই, আমরা আবুল আহাবের দলভুক্ত হতে চাই না।